আমার যেন কেমন তান্ত্রিক বলে মনে হচ্ছে। গুরুদেব। স্যার। প্রণাম গুরুদেব। কি হয়েছে সায়ন? গুরুদেব, এখানে একটা ছোট্ট প্রবলেম হয়ে গেছে। বল। শিবানী নিজের মেয়েকে হাসপাতালে ভর্তি করেছিল, আর ওখানে একজন ডাক্তার ওকে দত্তক নিয়েছে। সেটা পরের গল্প, আপনাকে পরে কখনো বলবো। ওই ডাক্তারের সাথে আমি 1 কোটি টাকার ডিল করেছিলাম। ও বলেছিল বাচ্চাটাকে দিয়ে দেবে। সেই কথা মতন টাকা নেওয়ার পর বাচ্চাটা দিয়ে দিয়েছিল, কিন্তু আমি বাড়ি এসে দেখি মেয়েটা রুমে নেই। মেয়েটার জায়গায় একটা পুতুল রাখা আছে। আমার মনে হচ্ছে মেয়েটা কোনো সামান্য কেউ নয়। ও সম্ভবত কোনোভাবে ব্ল্যাক ম্যাজিক করতে পারে গুরুদেব। আর তাই আপনার সাহায্য নিতে ফোন করেছি গুরুদেব। ও এখন কোথায় আছে গুরুদেব? আমি তোদের বাড়ি আসছি। ওই মেয়ের পাঠানো পুতুলটাকে ভালো করে রাখ। আমি এসে ওটার একটা ব্যবস্থা করছি। ঠিক আছে, আসুন। গভীর চিন্তা করছো বলো তো তুমি? সংসারের সবথেকে দুঃখী মানুষ কে জানো? কে? বিপি সুগার থাকা ধনী ব্যক্তি। যতই টাকা থাকুক, পছন্দের খাবার সে খেতেই পারবে না। ওর থেকেও বেশি দুঃখী কে জানো? কে? বৃদ্ধাশ্রমে থাকা বাবা মায়েরা। কারোর কাছে ভালোবাসা না পেয়ে শেষ জীবনে বৃদ্ধাশ্রমে গিয়ে নিজের শেষ জীবনটা কাটাতে হয়। হ্যাঁ তো? ওর থেকেও বেশি দুঃখী কে জানো? কে জিজ্ঞাসা করো দেখি। কে? আমি। এত সুন্দর একটা বউ থাকতেও হানিমুনে যেতে পারলাম না, সিনেমা অবধিও দেখলাম না, শপিংও করলাম না। খুব জল তেষ্টা পাচ্ছিল, দূরে জলও দেখতে পেয়েছিলাম। খাবো বলে কাছে গিয়ে দেখলাম মরিচিকা সেটা। ওসব বাদ দাও তো, আজকে কি কাজ আছে বলো? আজকে আবার কিসের কাজ? শোরুমে গিয়ে কার ডেলিভারি করব? কোনো স্বামী স্ত্রী একসাথে গাড়িতে করে বেরোলে সেটা দেখে আমার হিংসে হবে। ঠিক আছে, আজ কাজে যেতে হবে না, ছুটি নাও। এই যাও তো, তুমি বললে ওইভাবে ছুটি করা যায় না। আমি আগে থেকে বলে রেখেছি, কাজ করেই আমি টাইম পাস করব। আরে তাহলে ছাড়ো, তোমারই লস। মনে মনে ভেবে রেখেছিলাম তোমাকে নিয়ে আজ শপিং এ যাব, নতুন কিছু ব্র্যান্ডের জামা কাপড় কিনে দেব। বস, আজকে আমি কাজে যেতে পারবো না। আজ আমার লিভ চাই। আপনি 1 কোটি টাকা দিলেও আমি আসবো না। ঠিক আছে, রেডি হয়ে যাই। কিন্তু একটা কন্ডিশন আছে। কি কন্ডিশন বলো না আমাকে। আমি আর তুমি শপিং এ আলাদা আলাদা কারে করে যাব। হ্যাঁ? শপিং করার সময়ও সেটাই হবে। আমি আগে আগে যাব, তুমি আমার থেকে ঠিক 5 ফুট দূরত্ব রাখবে। বারবার আমার সঙ্গে কথা বলা চলবে না কিন্তু। আর সবথেকে জরুরি কথা,
আমার হাত ধরার চেষ্টাও করবে না। আর শপিং করার সময়ও আমি তোমাকে জামা দেখাবো, তুমি দূর থেকে দাঁড়িয়ে ইশারা করে আমাকে বলবে তোমার পছন্দ হয়েছে কিনা। চলবে তো? এই সবের জন্য আমাকে কেন শপিং করতে হবে? বিরিয়ানি অর্ডার করা হয় খাবার জন্য, শুকে দেখার জন্য না। বস, আমি আজকে কাজে আসব। আপনি যদি আমাকে পেমেন্ট না করেন তারপরেও আমি কাজে যাব। হুম। কোথায় আর যাবে তুমি? আসতে তো আমার কাছেই হবে। আসুন গুরুদেব। এটাই সেই পুতুল যেটা বাচ্চাটার জায়গায় রাখা ছিল। सिद्धि नमो देवाय नमो नारायणाय नमो सिद्धि नमः। রকি, এই পুতুল 3 রাস্তার মোড়ে রাত্রি 12টার পরে কেউ যাতে না দেখতে পায় সেইভাবে জ্বালিয়ে দে। ঠিক আছে গুরুদেব। তুলতে পারছি না গুরুদেব।
বলুন ম্যাডাম। হ্যালো ইন্সপেক্টর, আপনার ওয়াইফ এখন কেমন আছেন? এখন ওকে ম্যাডাম, খুব একটা বেশি চোট লাগেনি, কিন্তু রক্ত অনেকটা বেরিয়ে গেছে ম্যাডাম। আমি গেলাম তাই একটু সুবিধা হলো। আপনি একদম সঠিক টাইমে গেছেন, ভালোই হয়েছে। আচ্ছা ইন্সপেক্টর, ডক্টরকে অ্যারেস্ট করার বিষয়টা নিয়ে কি ঠিক করলেন আপনি? ডক্টরকে অ্যারেস্ট করতে গেলে প্রথমে আপনাকে অ্যারেস্ট করতে হবে ম্যাডাম। কিসের জন্য? দেখুন, আপনার বাচ্চাকে দত্তক দিতে হলে অনেক কিছু আইন কানুন রয়েছে, আর ওই সমস্ত আইন আপনি না মেনে বাচ্চাকে দত্তক দিয়েছেন। আপনি বাচ্চাকে জন্ম দিলেও দত্তকের আইন না মেনে বাচ্চাকে দত্তক দেওয়ার আপনার কোনো অধিকার নেই। দত্তক দিতে গেলে আপনাকে আইন মানতেই হবে ম্যাডাম। আচ্ছা ইন্সপেক্টর, আমি ওনাকে যে আমার মেয়েকে দত্তক দিয়েছি তার কোনো প্রমাণ আছে? আর আমি আপনার কাছে উনি আমার মেয়েকে কিডন্যাপ করেছেন বলে কমপ্লেন করতে পারবো না? আরে আমার মেয়ের হেল্প হবে বলে, আমার মেয়ের ট্রিটমেন্ট হবে বলে ওনাকে আমি দত্তক দিলাম। তারপর দেখলাম ট্রিটমেন্টও করলেন না, হসপিটালেও পেলাম না। উনি আমার মেয়েকে নিয়ে কোথাও একটা চলে গেছেন। তারপরে ওনার সঙ্গে যখন আবার বাইরে দেখা হলো, উনি সঠিকভাবে রেসপন্সও করলেন না আমায়। যখন আপনিও জিজ্ঞেস করলেন, কোন একটা কারণ দেখিয়ে কথা ঘুরিয়ে দিলেন। এটাকে আপনি কিডন্যাপ কেস বলে কনসিডার করতে পারবেন না? আপনি যে বাচ্চাটাকে দত্তক দিয়েছেন, হসপিটালে তার সিসিটিভি ফুটেজ আছে ম্যাডাম। আর যদি সাক্ষী এনে দিই তাহলে আপনি কি করবেন ম্যাডাম? এই বিষয়ে আপনি আমাকে কোনো সাহায্য করতে পারবেন না, সেটাই বলছেন তো? হ্যাঁ ম্যাডাম। আমার মনে হচ্ছে আপনি ওই ডক্টরকে দেখে কোনোভাবে ভয় পেয়েছেন। ওনার সঙ্গে আপনি কথা বলার সময় আপনার ওয়াইফ যে সিঁড়ি থেকে পড়ে গেছেন সেটা উনি জানলেন কি করে? হয়তো ওনার কোনো শক্তি আছে বলে আপনার মনে হয়েছে, তাই ওনাকে দেখে আপনি ভয় পাচ্ছেন, তাই না? আপনার যা ইচ্ছা হয় তাই ভাবুন ম্যাডাম, আমার এ ব্যাপারে কোনো ভয় নেই। আমি আইনের পথেই সমস্ত কাজ করি। আর আমার মধ্যে যদি ভয়ই থাকতো তাহলে আমি পুলিশের কাজ করতাম না ম্যাডাম। দেখুন, আপনি আপনার বাচ্চাকে হারিয়ে আতঙ্কে এই সমস্ত কথা বলছেন। আপনার কি মনে হচ্ছে না যে আপনি বাচ্চাকে দত্তক দিয়ে বেআইনি কাজ করেছেন? আমি অ্যাকশন নিলাম না বলে আপনার খুব রাগ হচ্ছে, তাই না ম্যাডাম? আমার কিছু করার নেই ম্যাডাম। যদি অ্যারেস্ট করতেই হয় দুজনকে অ্যারেস্ট করব ম্যাডাম, দুজনের বিরুদ্ধেই কেস ফাইল করব। কোর্ট তারপর ডিসাইড করবে কে দোষী কে দোষী নয়। আর যদি বলেন অ্যারেস্ট করতে হবে না, আমি কিন্তু অন্য একটা সলিউশনও দিতে পারি। শুনবেন কি সলিউশন? আপনি ডক্টরের সাথে বসে এই প্রবলেমটাকে ক্লিয়ার করে নিন। ঠিক আছে ইন্সপেক্টর, ওনার সঙ্গে কিভাবে কথা বলতে হবে সেটা আমি ভেবে দেখব। অ্যান্ড আই এম রিয়েলি সরি আমার কথা শুনে আপনার খারাপ লেগে থাকলে। না ম্যাডাম, অসুবিধে নেই। যেহেতু আপনি একজন বাচ্চার মা, তাই আমি বুঝতে পারছি যে আপনার টেনশন হওয়াটাও স্বাভাবিক। ওকে ইন্সপেক্টর, থ্যাংক ইউ। সায়ন, ওই ডাক্তারের ফটোটা আমাকে দে।
এই ডাক্তারের ফটোতে আগুন দে। ওরে বাবারে, চলছে তো, জ্বালা করছে। ওরে বাবারে, ওরে বাবারে, জ্বালা করছে, জ্বালা করছে খুব। ওরে বাবারে, জ্বালা করছে, জ্বালা করছে, জ্বালা করছে। বাবারে, জ্বালা করছে খুব। ওম ওরে বাবারে, পুড়ে যাচ্ছে, জ্বালা করছে। ওরে বাবারে, পুড়ে গেল। ওরে বাবারে, জ্বালা করছে। আর কিছুক্ষণ পরেও ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা করার কারণ নেই। কিন্তু এই ডাক্তারটা সামান্য ডাক্তার নয়, তন্ত্রমন্ত্র নিশ্চয়ই কিছু জানে। ওকে আমি দেখে নেব। ঠিক আছে গুরুদেব। যেখানে আমি বললাম সেখানে নিয়ে গিয়ে এই পুতুলটাকে জ্বালিয়ে দে। ঠিক আছে। শোনো, রকিকে রুমে শিফট করে দাও। ওকে স্যার। গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং মিস্টার শিবা, আসুন বসুন। থ্যাংক ইউ ম্যাডাম। এই ডকুমেন্টগুলোতে আপনার সিগনেচার চাই। ম্যাডাম, আপনি আপনার মেয়ের ব্যাপারে কোনো খোঁজ পেলেন? মেয়েকে আমি এই সেই দিনই দেখলাম, ওই ডক্টরের সঙ্গেও দেখা হলো। তখন ইমিডিয়েটলি আমি পুলিশকে ফোন করে ওখানে আসতে বলি। পুলিশ যখন ডক্টরের সঙ্গে কথা বলছেন তখনই ডক্টর পুলিশকে বললেন আপনার ওয়াইফের নাকি ব্যথা লেগেছে। ঠিক তখনই পুলিশের কাছে একটা ফোন আসে। ইন্সপেক্টর তখন ওখান থেকে চলে যান। তারপর আমি এইমাত্র পুলিশকে ফোন করে এই নিয়ে কথা বললাম। ডক্টরকে অ্যারেস্ট করার ব্যাপারে উনি কি ভেবেছেন সেটা জিজ্ঞেস করার জন্যই ফোন করেছিলাম। কিন্তু
বললেন যদি ডক্টরকে অ্যারেস্ট করতে হয় তাহলে তার সাথে ওনাকে নাকি আমাকেও অ্যারেস্ট করতে হবে। দত্তক দিয়েছেন কিন্তু সেটা আইনি মতে হয়নি এটাই বললেন। মানে বলছেন আমি যা ভেবে দিয়েছি সেটা অন্যায়। আরে ডাক্তার যা বলছেন সে কথা কি ঠিক? এইটাই আমিও বুঝতে পারছি না মিস্টার শিবা। ডক্টর এখনো পর্যন্ত কানাডাতেই রয়েছেন। ইনি ওনার মতো সেজে গুজে ঘুরে বেড়ানো একজন ডুপ্লিকেট ডক্টর, ভণ্ড। আর তার সাথে ইনি যে একটু টুকটাক করতে জানেন সেটাও আমার মনে হয়েছে। দুর্গা হার্ট প্রবলেমে কষ্ট পাওয়ার সময় উনি হাত দিয়ে স্পর্শ করা মাত্রই মেয়ে একদম শান্ত হয়ে যেত। আমার কেন জানি না ভীষণ ডাউট হচ্ছে মিস্টার শিবা। খালি মনে হচ্ছে ওনার নিশ্চয়ই কোনো সুপার ন্যাচারাল পাওয়ার আছে। আমাদের মেয়েকে উনি যদি নিয়েই নেন তাতে ওনার কি লাভ ম্যাডাম? জানি না মিস্টার শিবা, আমার জানেন তো মনে হচ্ছে এর পেছনে বাইরে কোনো লোকের হাত আছে আর এই ধরনের কাজের জন্য এনাকে ব্যবহার করছে মনে হচ্ছে। আমারও এটাই মনে হচ্ছে। সায়ন আর ডাক্তারের মধ্যে কোনো কানেকশন আছে মনে হয়, কারণ সায়নে এই ধরনের কাজ করে। ঠিক আছে, তাহলে সায়নকে আমি ফোন করব। ম্যাডাম আপনি কল করবেন? আর কি করব মিস্টার শিবা, মেয়ের ব্যাপারে ইনফরমেশন জোগাড় করতে হলে কল করা ছাড়া তো কোনো উপায় নেই। হ্যালো, কি চাইটা কি তোর? হ্যাঁ, আমার মেয়েকে নিজের কাছে কেন রেখেছিস তুই?